আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের কয় নম্বর লেকচার? ৪ নম্বর লেকচার। তো ৪ নম্বর লেকচারে স্বাগতম। তো এই লেকচারে আমরা আগের লেকচারটাই আরেকটু বাড়াবো। তাছাড়া আর কিছু করব না। তো দেখো আমি কিন্তু অনেক ম্যাথ রাখিছি বিন্যাস ফাংশনের। তো ম্যাথগুলো খুবই সহজ লাগবে যদি আগের ক্লাসটা ভালোমতো বুঝে আসো। আগের ক্লাসটা বোঝাই একটু কষ্টকর। সেটা বুঝে আসলে এই ক্লাসটা মজায় মজায় হয়ে যাবে। তো তার আগে বিন্যাস ফাংশনের আরেকটু জিনিস আমি একটু বলে দিই। মিস করছিলাম এই জিনিসটা। বিন্যাস ফাংশন আমি কি বোঝাচ্ছিলাম বলো তো? বিন্যাস ফাংশন বিচ্ছিন্ন হোক অবিচ্ছিন্ন হোক তাকে এফ অফ এক্স দিয়ে প্রকাশ করা হয়। এটা তো জানো তাই না? এফ অফ এক্স যেটা বিচ্ছিন্ন মান গ্রহণ করে সেটা কি হবে বলো তো? সম্ভাবনা ফাংশনের সামেশন। সম্ভাবনা ফাংশনের সামেশন যেটা শুরু হবে লোয়ার লিমিট থেকে। ধরো এক্স এর মান হচ্ছে এ থেকে শুরু করে বি পর্যন্ত। তাহলে শুরুটা হবে সর্বনিম্ন মান থেকে আর শেষ হবে, এটা তুমি আর নির্দিষ্ট করবে না। এটা তোমার মানে যে ফাংশনটি ইউজ করবে সে নিজের মতো মান বসিয়ে সে বের করতে পারবে। এটাকে আমরা কি লিখতে পারি জানো? এটাকে আমরা লিখতে পারি পি অফ এক্স। এটাকে যদি এক্স না বললে আমরা ধরো বলছি, এটাকে ধরো এভাবে বলছি এক্স কে এমন বলছি, বা এক্স এন যাই বলো। ধরো যে কোনো একটা মান তুমি লিখে দিলে, বা এভাবে না বললে আমি যদি একটু, এটা এক্সই থাকুক, এটা পি অফ এক্স এটা ঠিকই আছে। তুমি ধরো এটার নাম দিয়ে দিলে এক্স কে, মানে কি কে তোমার একটা যে কোনো একটা মান ধরো। তাহলে এটা এই যে এমন লেখা যাবে। এমন লেখার কারণ কি তুমি বুঝতে পারছো? যে এই বিন্যাস ফাংশনটা বোঝাচ্ছে হচ্ছে এক্স এর মান এ থেকে শুরু করে এক্স কে পর্যন্ত। অথবা তুমি এখানে এক্স না দিয়ে তুমি কে দাও তাহলে ভালো হবে। এখানে তুমি আচ্ছা দাঁড়াও, এখানে এখানে এক্স কে দাও আর এখানে এক্স কে দাও। তাহলে কি হয়, মানে আমি তো নিজের ইচ্ছা মতো মান দিতে পারি। সেটা আমি ধরো এক্স নাম না দিয়ে আমি দিলাম হচ্ছে এক্স কে, কারণ এক্স অলরেডি তো এখানে আছে, সে কারণে একটু মানে ঝামেলা হয়ে যায়। সে কারণে আমি এটার নাম একটু চেঞ্জ করে দিলাম। তাহলে কি, তাহলে এই এফ অফ এক্স কে এটা দিয়ে কি বোঝাবে বলো তো? এটা দিয়ে বোঝাবে হচ্ছে এ থেকে শুরু করে এক্স কে পর্যন্ত যত মান আছে সবগুলো সম্ভাবনার যোগফল। তাহলে সেটাকে আমি লিখতে পারি না? মানে একদম শুরু থেকে শুরু করে এক্স কে পর্যন্ত। দেখো একটা জিনিস মনে করে দেখো তো, এক্স এর মান ধরে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। এখন আমি যদি বলি 1 থেকে শুরু করে 3 পর্যন্ত এক্স এর সম্ভাবনা বের করো, এটা যে কথা এটাও একই কথা না? এই যেমন মানে 3 এর থেকে ছোট বা সমান যে কোনো মান নিয়ে হয়ে গেল। আমার কি লোয়ার লিমিটটা লেখা লাগে? লেখা তো লাগে না। সেই জিনিসটা এখানে দিয়েছি যে লোয়ার লিমিটটা লিখিনি। এটা আমি এভাবে লিখতে পারতাম যে এটা হচ্ছে এ থেকে শুরু করে এক্স কে পর্যন্ত মান। বুঝতে পারছো? এমনও লিখতে পারতাম। কিন্তু এমন না লিখে এমন লেখা হয়। মানে এমন লেখা হয় না, তুমি চাইলে এমন লিখতে পারো। তাহলে এটা কি হবে, একদম শুরু থেকে শুরু করে এক্স কে পর্যন্ত সব মান। আশা করি বুঝতে পারছো। এই যে এক্স এর মান যদি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত হয় মানে সর্বনিম্ন মান 1 হয়। আর যদি তোমাকে 1 থেকেই 3 পর্যন্ত নির্ণয় করতে বলে তাহলে কি হবে? 1 থেকে শুরু করে 3 পর্যন্ত বলা যায় কথা, 3 এর ছোট বা সমান বলা একই কথা। সে কারণে দুইটাকে আমরা বলতে পারবো এফ অফ 3। এফ অফ 3 মানে কি? বড় হাতের এফ অফ 3, কিন্তু মানে একদম সর্বনিম্ন মান থেকে শুরু করে মানে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত মোট সম্ভাবনা। এটাকেও আমরা বলতে পারবো এফ অফ 3, মানে একদম সর্বনিম্ন মান থেকে শুরু করে এই মোট সম্ভাবনা। এখন যখন বিচ্ছিন্ন চলক আসে মানে বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন নিয়ে কাজ করবা, তখন তুমি এই জিনিসটা প্রকাশ করার পরে তুমি আগের ভিডিওর মতো, মানে আগের ভিডিও না, সম্ভাবনা ফাংশনের মতো তুমি সামেশন করে করে বের করবা। যদি তোমাকে বলে দেওয়া হয়, ধরো তোমাকে বলে দেওয়া হলো যে পি অফ এক্স সমান হচ্ছে ধরো ধরো এক্স বাই 20 এমন একটা মান তোমার বলে দিল। এবার বললো যে ওই এফ অফ 5 নির্ণয় করো। এক্স এর মান ধরো, না এফ অফ 5 না, ধরো এফ অফ 3 নির্ণয় করো। এখন এখানে বলে দিয়েছে এক্স এর মান হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, বা এক্স সমান 1, 2, 3, 4, 5 এমনও বলতে পারে। তাহলে এফ অফ 3টা কি হবে? এফ অফ 3 কি হবে জানো? তুমি এটাকে প্রবাবিলিটি আকারে প্রকাশ করতে পারবে যখন বিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন হলে তুমি তো ইন্টিগ্রেশন করে তোমার মতো একটা সূত্র বানিয়ে নিতে পারছো। বিচ্ছিন্ন তো সামেশনের কোনো সূত্র নেই, সে কারণে কি হবে, এটাকে তুমি এভাবে লিখতে পারো পি অফ এফ অফ 3 মানে কি? একদম শুরু থেকে শুরু করে 3 পর্যন্ত না? তাহলে তুমি এমন লিখতে পারো 0 না, যেখান থেকে শুরু হয়েছে সর্বনিম্ন মান তো 1। তাহলে 1 থেকে শুরু করে x, সেখান থেকে শুরু করে 3, এটা লিখতে পারো। অথবা তুমি লিখতে পারো হচ্ছে একবারে 1 লিখো না, কারণ কি তুমি যদি এটা লিখে দাও তাহলে হয়ে যায় না 3 এর ছোট বা 3 এর সমান যে কোনো সংখ্যা, এটা লিখে দিলেও হয়ে যায়। এবার তুমি সে একই কাজ করবা, সামেশন দিয়ে কাজ করবা। সামেশন কত থেকে করবা বলো তো?
x এর মান 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, তারপর এই যে x/20, এটা তুমি সামেশন করো মানে আগের মতোই। বিচ্ছিন্নর ক্ষেত্রে এই বিন্যাস ফাংশনটা বলা একটু বিলাসিতা, তাছাড়া কিছু না। যখন তুমি অবিচ্ছিন্নে আসবা তখন আর এভাবে করবা না। অবিচ্ছিন্ন হলে তখন তুমি একটা সূত্র আকারে করতে পারবা। ধরো তোমার বলে দিয়েছে যে f(x) = 2x, তাহলে ধরো তোমাকে বলে দিয়েছে যে f(x) = 2x। অবিচ্ছিন্নর ক্ষেত্রে তুমি কিন্তু তোমার মতো একটা বিন্যাস ফাংশন বের করে ফেলতে পারবা। বিচ্ছিন্নর ক্ষেত্রে আলাদা করে বিন্যাস ফাংশন বের করতে পারবা না। দেখো অবিচ্ছিন্নর ক্ষেত্রে ধরো বলে দিয়েছে f(x) ধরো এটাও বলে দিয়েছে x/20, আর এটাতেও বলে দিয়েছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। তাহলে তুমি কি করবা? এবার যদি তোমাকে বলে যে f(3) নির্ণয় করো, তাহলে তুমি কি করবা? তুমি কি f(3) দিয়ে একবারে ইন্টিগ্রেশন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টিগ্রেশন করে দিবা? না, এখানে যেহেতু অবিচ্ছিন্ন তাই তুমি তোমার মতো একটা সূত্র বানিয়ে নিবা আগে বিন্যাস ফাংশনের। সূত্র মানে একটা ফাংশন তৈরি করে নিবা, তারপর কাজ করবা। মানে তুমি আগে f(x) এই এই নামে একটা ফাংশন তৈরি করে নিবা। কেমনে করবা? ওই সেই শুরু থেকে ইন্টিগ্রেশন করবা, মানে 1 থেকে শুরু করে x পর্যন্ত, তারপর এটার ইন্টিগ্রেশন করবা। এটার ইন্টিগ্রেশন করলে কি হয় বলো তো? এটার ইন্টিগ্রেশন করলে 1 থেকে x/20 dx, এটা তুমি ইন্টিগ্রেশন করে দেখো। ইন্টিগ্রেশন করলে এটা হয় x²/2, মানে নিচে 40 থাকে, মানে x²/40। এটা যদি তুমি লিমিট বসাও তাহলে একটা x-ই থাকে, মানে x²/40, মাইনাস দিয়ে আরেকটাই 1 থাকে এখানে, মানে x এর জায়গায় 1 বসে, মানে একটা মাইনাস 1/40 আসবে। তো এই একটা ফাংশন তুমি পেয়ে গেলে না f(x) এর একটা মান। এবার তোমাকে যেহেতু বলেছে f(5) নির্ণয় করো, তাই তুমি এবার x এর জায়গায় শুধুমাত্র একটা 5 বসিয়ে দিলে কাজ হয়ে যাবে। বুঝতে পারছো? তাই যখন অবিচ্ছিন্ন তখন তুমি আগে একদম সর্বনিম্ন থেকে শুরু করে x পর্যন্ত তুমি আগে সর্বনিম্ন বলতে পারো এখানে -∞ থেকে x প্রথমে, সেটাও লিখে নিতে পারো, তারপর 1 বসাতে পারো, তাও হবে। তো যখন অবিচ্ছিন্ন মানে যখন সম্ভাবনা ঘনত্ব ফাংশন দেওয়া থাকবে, তখন তুমি সরাসরি সামেশন করবে না। তখন তুমি আগে ফাংশনটা তৈরি করে নিবা। যেহেতু তুমি ইন্টিগ্রেশনের সূত্র জানো, তোমার একটা বিলাসিতা আছে যে তুমি ইন্টিগ্রেশনের সূত্র ফেলে ফাংশনটাই বের করে নিচ্ছ। এমন ফাংশন বের করছো যেখানে x এর মান বসিয়ে এবার কাজ হয়ে যাবে। বুঝতে পারছো? তো এটুকু বুঝতে পারলে ম্যাথ আমাদের কাছে খুবই সহজ লাগবে। চলো আমি আগাই। তো তাহলে দেখো, এই যে আমি কয়টা ম্যাথ রাখিছি, অনেকগুলো ম্যাথ রাখিছি। অনেকগুলো ম্যাথ দেখতে একই রকম, মানে অনেকগুলো ম্যাথের উত্তর একই রকম, একটু দেখতে আলাদা। এটা তুমি ধরে ফেলবা না। দেখো বিন্যাস ফাংশনের ম্যাথ, ধরো আমি অবিচ্ছিন্ন নিয়েই প্রথমে ম্যাথটা করাচ্ছি, তারপরে বিচ্ছিন্নটা করবো। কারণ বিচ্ছিন্নটা ওইভাবে বলার কিছু নেই। বিচ্ছিন্নটা আগের নিয়মে শুধুমাত্র বিচ্ছিন্ন সম্ভাবনা ঘন বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন নামে একটা আলাদা নাম দিয়ে দিয়েছে, তাছাড়া আর কিছু না। বিচ্ছিন্নের ক্ষেত্রে নিয়ম একদম আগের মতোই, শুধুমাত্র বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন এই নামে তোমাকে করতে হবে, তাছাড়া আর কিছু না। আর অবিচ্ছিন্নর ক্ষেত্রে তোমার আলাদা করে এই বড় হাতের f(x) এটা ইন্টিগ্রেশনের সূত্র ফেলে নির্ণয় করে নিয়ে তারপরে x এর মান বসাতে হয়। তো সেই কারণে এই ম্যাথটাই সবচেয়ে বেশি পাবা। এই ম্যাথটা করার পর দেখো বোর্ডে আমি যতগুলো প্রশ্নের ব্যবস্থা করব মানে করেছি, সবগুলোর 98% ম্যাথ হয়ে গিয়েছে। মানে সম্ভাবনা ফাংশন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন এই দুইটা থেকে 90% ম্যাথ হয়ে গিয়েছে, মানে গ ঘ। আর এই ভিডিওটা করার পরে 98% ম্যাথ হয়ে গিয়েছে। আর 2% ম্যাথ আছে। একটা আছে ক্লাস 4-5 এর একটা ওই ঐকিক নিয়মের ম্যাথ আছে 2টা। তারপরে একটা আছে পরের অধ্যায়ের ম্যাথ, সেটা করা লাগবে না। আর আরেকটা আছে হচ্ছে পরে যে 2টা লেকচার দেবো সেখান থেকে বাকি 2% ম্যাথ আসবে। আমি একটা ম্যাথই শুধু দেখিয়েছি। ওই যে প্রান্তীয় সম্ভাবনা ফাংশন দেখাইছিলাম না, মানে ওই টেবিলের মধ্যে অনেকগুলো ফাংশনের মধ্যে প্রান্তীয় সম্ভাবনা ফাংশন ছিল। তো সেটা এই বাকি 2%-এ। আচ্ছা কারেন্ট চলে গেছে, আমি একটু পরে আসছি। আচ্ছা কারেন্ট চলেও গিয়েছে, আবার চলেও এসেছে। তো যাই হোক, তো বোঝা গেছে প্রথম যে 2টা ফাংশন শিখেছো, সম্ভাবনা ফাংশন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন, মানে ওটা তো এক জোড়া শুধুমাত্র, সেটা শিখে তোমার 90% হয়ে গিয়েছে। এই বিন্যাস ফাংশনের ম্যাথ করার পর তোমার 98% হয়ে যাবে। তারপরে যে বাকি 2 জোড়া, মানে 2 চলক নিয়ে কাজ করতে হয় না, ডাবল সামেশন ডাবল ইন্টিগ্রেশন, ও জিনিস জীবনেও আসবে না। যদি আসে তাহলে ভুল করে একবার চলে আসতে পারে, আমাদের কলেজেও চলে আসতে পারে। সে কারণে মানে যে কোনো কলেজ পরীক্ষায় চলে আসতে পারে। যদিও নটরডাম, সেন্ট জোসেফ ওইসব জায়গায়ও আসে না অত বেশি। তো সে কারণে বাকি 2%-এর জন্য আমরা পরের 2টা লেকচার করবো। আর এখন যে 3-4টা করছি তাতেই 98% ম্যাথ হয়ে গিয়েছে। তো চলো আমরা এই ম্যাথগুলো দেখে নিই। আমি টিচিং মোডে চলে যাই এবার। তো এই যে বলে দিয়েছে f(x) = kx³ যেটা 0 থেকে x তারপর 4 পর্যন্ত, মানে x এর মান 0 থেকে 4 পর্যন্ত। কারণ বলছে x এর বিন্যাস অপেক্ষক। বিন্যাস অপেক্ষক মানে কিন্তু বিন্যাস ফাংশন। তুমি বুঝতেই পারছো। তো 1 নম্বর ম্যাথটা আমরা আগে করবো। আমি কপি করে রাখছি। একই জিনিস বারবার করাবো। মানে এই স্লাইড দিয়েই বারবার ম্যাথ করাবো, এক একটা করে ম্যাথ।
তো এই 1 নম্বর ম্যাথটা আমরা দেখছি। তো 1 নম্বর ম্যাথে কি বলছে? x এর বিন্যাস ফাংশন নির্ণয় করো। x চলকের বিন্যাস ফাংশন। তো x কোন ধরনের চলক তুমি আগে হিসাব করে তো। তোমার f of x এর মান দেয়া না? f of x মানে কি? এটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন। মানে এই যে x, এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বুঝতে পারছো নিশ্চয়ই? এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এখন বিন্যাস ফাংশন বের করার জন্য তোমার একটা ঝামেলা আছে। এই যে k না? k এর মান তাহলে তুমি নির্ণয় করে ফেলো। k এর মান নির্ণয় করে ফেলো। k এর মান নির্ণয় করে একটা ফ্রেশ ফাংশন হবে, সেখান থেকে তুমি বিন্যাস ফাংশন নির্ণয় করো। তাহলে k থেকে গেলে তো ঝামেলা। এখানে k এর মান বের করে ফেলো। ওই আগের ভিডিওর মতো করেই। k এর মান কেমনে বের করবা? তুমি বলবা যে আমরা জানি ইন্টিগ্রেশন একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টিগ্রেশন করলে 1 হয়। মানে 0 থেকে একদম 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করলে আমি একবার f of x না লিখে kx³ লিখে দিলাম। তুমি ওইভাবে যখন খাতায় করবা দেখিয়ে দিবা। এটা করলে কি হবে? k বাইরে যাবে। আর x³ এর ইন্টিগ্রেশন করলে x⁴ ডিভাইডেড বাই 4। এখন পুরোটুকুর লিমিট হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। এটা করলে কি হবে? k বাইরে দিয়ে দাও। আচ্ছা, k এমনিতে বাইরেই হয়। k তো বাইরে চলে যাবে, তাই না? বাইরে অথবা তুমি এভাবে দিতে পারো। তুমি একবার ইন্টিগ্রেশন করে এবার k/4 এটুকু বাইরে দিয়ে দাও, তাও হবে। তাহলে k/4 আর ভিতরে কি থাকে দেখো তো? ভিতরে x এর জায়গায় 4 বসাও, তাহলে 4⁴ মাইনাস 0⁴ এমন না? তাহলে আচ্ছা, আমরা তো এটার মান 1 ধরে k এর মান বের করবো, তাই না? আমরা তো এটার মান 1 ধরে নিয়েছি। তাহলে এটা হবে 1 অথবা এটার মানও 1। আমরা তো সমীকরণ আকারে করে তারপর k এর মান বের করবো। আমরা তো আর মান বের করে 1 দেখাবো না। আমরা ধরে নিয়েছি এটা 1। তাহলে এটা কি হবে? এখানে 4 এর পর 4 আছে, এটুকু তো বাদ। আর এখানে আছে 4। মানে এটা কাটাকাটি যে 4 কিউব হবে মানে 64। তাহলে 64k সমান হবে 1। অতএব k সমান হবে 1/64। তাহলে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো অতএব, তাহলে সম্ভাবনা ঘনত্ব ফাংশন যেটা দেয়া আছে এটা সমান কি হবে? 1/64 x³ না? বা তুমি লিখতে পারো x³/64 লিখতে পারো। আশা করি বুঝতে পারছো। k এর মান আমরা বের করে নিলাম কোনো ঝামেলা বাদ দিয়ে। এবার আমরা বিন্যাস ফাংশনটা বের করবে। এখন কোন বিন্যাস ফাংশন বলো তো? তোমার কিন্তু প্রশ্নে বলে দেবে না যে বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন নির্ণয় করেন, অবিচ্ছিন্ন নির্ণয় করেন, এমন কিছু কিন্তু বলে দেবে না। বলে দেবে যে বিন্যাস ফাংশন বের করো। তোমার বুঝে নিতে হবে অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন। তো তুমি দেখতে পারছো এটা অবিচ্ছিন্ন, তাহলে তোমার লেখারও দরকার নেই যে অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন নির্ণয় করছি, কিছু লেখা লাগবে না। তুমি লিখে দাও x এর বিন্যাস ফাংশন। আমি যদি লিখে দিই x এর, বা তুমি লিখে দেবে x চলকের বিন্যাস ফাংশন। বিন্যাস ফাংশন বা যেটা বলেছে বিন্যাস অপেক্ষক, তাই লেখো তুমি বিন্যাস অপেক্ষক। এটা অবশ্যই অবিচ্ছিন্ন বিন্যাস অপেক্ষক হবে। তাহলে এটা কি হবে? বড় হাতের f of x সমান নর্মাল ফাংশনটাই বের করতে বলেছে তোমাকে। তাহলে কি করবা? তুমি একদম যেই লোয়েস্টটা আছে সেটা লিখবা, অথবা তুমি শুরু করবা -∞ লিখে। -∞ থেকে x পর্যন্ত f of x dx। তারপর কি করবা? -∞ জায়গায় কত বসবে? -∞ মানে সর্বনিম্ন মান, যেটা হবে 0। 0 থেকে x পর্যন্ত f of x কত? x³/64। x³/64 dx। এখন এটা ইন্টিগ্রেশন করলে কত হয় বলো? 1/64 বাইরে যায়, 1/64 বাইরে যায়। আর এটা হয় হচ্ছে x⁴/4, যেটা হচ্ছে 0 থেকে x পর্যন্ত। এখন আমি একবারে করে দিচ্ছি, এটা তুমি করে ফেলবে। এটা x বসালে তো এটা এটাই থাকে, তাই না? x এর জায়গায় x বসালে x4/4, আর 0 বসালে তো পুরোটুকু বাদই চলে যায়। মানে একবারে 1/64 তার সাথে, আচ্ছা লিখেই দিই, x4/4 মাইনাস 0⁴/4। এটা করলে কত হয় বলো তো? উপরে থাকে x⁴ আর নিচে থাকে কত? 64 4 গুণ করে দেখবো 256 হয়। আর এটুকু তো 0 বাদ। তাহলে এটাই কিন্তু আমার অ্যান্সার। এটা হচ্ছে বড় হাতের f of x এর মান। তো তুমি কিন্তু সম্ভাবনা ঘনত্ব ফাংশন থেকে ওই চলকের বিন্যাস ফাংশনটা বের করে ফেললে। যদি এটা অবিচ্ছিন্ন না হয় বিচ্ছিন্ন হতো, তাহলে কিন্তু বিন্যাস ফাংশন বের করার কোনো চান্স ছিল না। কারণ বিন্যাস ফাংশন বের করার জন্য তুমি এখানে ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করেছো বলে একটা ফাংশন পেয়েছো। কিন্তু সামেশনের কি কোনো সূত্র আছে? নেই তো। সে কারণে তোমার যদি কখনো বিন্যাস ফাংশন বের করতে বলে, তাহলে সেটা অবিচ্ছিন্নর জন্যই বলবে। আশা করি বোঝা গিয়েছে। তো চলো আমরা এবার 2 নম্বর ম্যাথটা করে ফেলি। তাহলে আমরা কিন্তু f of x পেয়ে গেছি। বড় হাতের f of x। আচ্ছা, বড় হাতের f of x সমান কত? বড় হাতের f of x সমান হচ্ছে x⁴/256। এটা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না?
তো এবার তাহলে x এর আমি যে মান বসাবো সেটাই আপার লিমিট হয়ে যাবে না? যদি আমি x এর জায়গায় বসাই 3, তার মানে কি 0 থেকে শুরু করে 3 পর্যন্ত মোট সম্ভাবনা। যদি আমি x এর জায়গায় 2 বসাই তাহলে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত মোট সম্ভাবনা। বুঝতে পারছো? বিন্যাস ফাংশনে এটাই সুবিধা। তুমি একবার যদি ফাংশনটা বের করে ফেলো, তারপর তোমার ইন্টিগ্রেশনের কোনো ঝামেলা নেই। তখন তুমি একবারে ওই x এর জায়গায় আপার লিমিটটা বসালেই তোমার কাজ হয়ে গেল। এবার একটু লজিক বিল্ডিং। আসলে এগুলো লজিক বিল্ডিং এ না, আমি যে তোমাকে বলছিলাম যে ওই উম আচ্ছা, সামনে গিয়ে বুঝবানে কেন লজিক বিল্ডিং বলছি। মানে আগে যা শিখলাম সেটাকে আমি এখন লজিক বিল্ডিং বলছি, তাছাড়া কিছু না। মানে তোমার একটু লজিক দিয়ে চিন্তা করে বুঝতে হবে যে ওই লিমিটের মধ্যে বের করার জন্য আমি বিন্যাস ফাংশন কেমনে ইউজ করতে পারি। দেখো আমি যদি তোমাকে দেখাই, এই যে দেখো 2 নম্বর প্রশ্নটা এবার আমরা দেখব। 2 নম্বর প্রশ্নে বলছে 0 থেকে 3 পর্যন্ত বের করো। এখন 0 তোমার লোয়েস্ট লিমিটটা না, মানে সর্বনিম্ন মানটা। তার মানে কি তুমি আসলে একবারে বিন্যাস ফাংশন ব্যবহার করলে হয়ে যাচ্ছে, কারণ বিন্যাস ফাংশনের কাজ হতো এই 0 থেকেই কোন একটা মান পর্যন্ত বের করো। এখন বলেছে 0 থেকে 3 পর্যন্ত বের করো, মানে এটাই f(3) লিখতে পারি না আমি? f(3) মানে কি 0 থেকে শুরু করে 3 পর্যন্ত। 1 বললে কিন্তু তখন তোমার একটু সমস্যা হতো, 1 থেকে 3। কারণ 1 থেকে 3 তো আর সরাসরি বিন্যাস ফাংশন দিয়ে ব্যবহার করা, মানে বের করা যাবে না। বিন্যাস ফাংশনের কাজ হচ্ছে সর্বনিম্ন যে মান আছে সেখান থেকে তোমার ইচ্ছামতো কোনো একটা মান পর্যন্ত। এখন সর্বনিম্ন মান থেকে তো বের করতে বলেছে, তাহলে এটাকে আমি একবারেই বিন্যাস ফাংশন ইউজ করতে পারছি। তো 2 নম্বর যে ম্যাথটা, সেই ম্যাথটাকে আমি লিখতে পারি যে p of x less than x না সরি x এর মান 0 থেকে 3 পর্যন্ত, মানে 0 less than equal to x less than equal to 3। এটা মানে আমাদের যা বোঝাচ্ছে সেটা হচ্ছে f(3). বুঝতে পারছো? কারণ 0 থেকে শুরু করে 3, সর্বনিম্ন থেকে 3, এটাই বিন্যাস ফাংশনেরও কাজ। তাহলে এটার মান কি হবে? এটার মান কিছুই না, তুমি তো বিন্যাস ফাংশন বের করে রেখেছো, এবার খালি মজাই মজা। তো এবার কি হবে, x এর জায়গায় খালি 3 বসাবা তাহলেই হয়ে গেল। তো f(3) বসালে তোমার কাজ হয়ে গেল। তো f(3) এগুলো এখন 6, 7 এর জিনিস। তাহলে x এর জায়গায় 3 বসাও, তাহলে 3 টু দি পাওয়ার 4 বাই 256। 3 টু দি পাওয়ার 4 এর মান হয় 81 বাই 256। কাটাকাটি যায় কি জানি না, মনে হয় যায় না। এখানে উত্তর। এবার 3 নাম্বার ম্যাথটা তুমি একটু খেয়াল করো তো। 3 নাম্বার ম্যাথ আমি এখানেই দেখিয়ে দিই। 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথে কি বলেছি দেখো তো। 3 নাম্বার ম্যাথ আর 2 নাম্বার ম্যাথ দেখো একই জিনিস। 2 নাম্বার ম্যাথে বলছিলাম 0 থেকে শুরু করে 3 পর্যন্ত। আর 3 নাম্বার ম্যাথে কোনো শুরু বলে দিইনি। মানে বলেছে 3 এর চেয়ে ছোট বা সমান। মানে কি একদম লোয়েস্টটা থেকে শুরু করে 3 পর্যন্তই তো। একটু আগেই তো দেখে আসলে। তাহলে এটাও কিন্তু তোমার হয়ে গেছে। 3 নাম্বারও সেম। এটাও হচ্ছে 81 বাই 256। এটা রাখার উদ্দেশ্য হলো এ 2 ভাবে প্রশ্ন আসতে পারে। এমনকি এমন প্রশ্নের উত্তর কিন্তু তুমি করেছো। সম্ভাবনা ফাংশনে আলাদা করে তুমি সামেশন দিয়েছো। আর সম্ভাবনা ঘনত্ব ফাংশনে আলাদা করে ইন্টিগ্রেশন দিয়েছো। এভাবে তুমি করেছো। কিন্তু যদি বলে বিন্যাস ফাংশন ব্যবহার করে করো, তাহলে আগে বিন্যাস ফাংশনটা নির্ণয় করে নিবা। যদি অবিচ্ছিন্ন হয় নির্ণয় করে তারপরে করবা। আর যদি বিচ্ছিন্ন হয়ে যায়, যদি সামেশনের কাজ কাম থাকে, তখন আর তুমি সামেশনের সূত্র ফেলতে পারবে না। ওই আগের মতোই করতে হবে। শুধু নামটা এবার দিতে হবে যে আমি বিন্যাস ফাংশন ব্যবহার করছি। আশা করি বোঝা গিয়েছে। এবার কি বলছে, x গ্রেটার দেন 3, গ্রেটার দেন অর ইকুয়াল 3 এটা বের করতে বলেছে, এইটা। তো 4 নম্বর অঙ্কটা আমরা করেছিল। 4 নম্বর অঙ্কে কি বলেছে, p of x গ্রেটার দেন অর ইকুয়াল 3। এখন এগুলো বুঝতে পারলে ভালো একবারে, না বুঝতে পারলে একটু সংখ্যা রেখা রাফের মধ্যে আঁকিয়ে নিবা। সংখ্যা রেখা যদি রাফের মধ্যে তুমি আঁকাও, তাহলে দেখো x এর মান 0 থেকে 4 পর্যন্ত। তাহলে তুমি মানগুলো একটু বসাও। এটা ধরো 0, এটা ধরো 1, এটা ধরো 2, এটা ধরো 3, এটা ধরো 4। এরা কিন্তু আলাদা আলাদা না, এদের মধ্যে কিন্তু সব মানই নেওয়া আছে, যেহেতু এরা অবিচ্ছিন্ন। তখন কিন্তু f of x এর মান দেওয়া ছিল, মানে অবিচ্ছিন্ন চলকের মান ছিল। মানে এই কোটি কোটি মানগুলো আমাদের সবাইকে ধরতে হবে। যদি বিচ্ছিন্ন হতো আলাদা আলাদা মান ধরতে, 0, 1, 2, 3, 4 এমন ধরতে। কিন্তু যেহেতু এটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন দেওয়া আছে, মানে অবিচ্ছিন্ন চলকের ফাংশন, তাই পুরোটুকু নিতে হবে। এখন তুমি x গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 এটা কেমনে বের করবা? গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 বলতে আমি কি বোঝাচ্ছি বলো তো? গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 বুঝাচ্ছি 3 থেকে শুরু হয়ে একদম শেষ পর্যন্ত। 3 থেকে শুরু এখানে একদম শেষ পর্যন্ত। এটুকু তোমার বের করতে হবে। এটুকু বের করার জন্য তুমি কি করতে পারো? তুমি তো 3 থেকে তো শুরু করতে পারবা না। যদি বিন্যাস ফাংশন, এগুলো সবই হচ্ছে বিন্যাস ফাংশন ব্যবহার করে বের করতে বলেছে। আমি জানি তুমি এমনি নরমালি সামেশন ইন্টিগ্রেশন করে বের করতে পারো। প্রশ্নে বলা না থাকলে তুমি সামেশন ইন্টিগ্রেশন দিয়ে করবা না, তাও জানি। যদি প্রশ্নে বলে দেয় যে বিন্যাস ফাংশন ব্যবহার করে এগুলো নির্ণয় করো, তখন তোমার এই বিন্যাস ফাংশনে একটু লজিক খাটাতে হবে। লজিকটা কেমন? বিন্যাস ফাংশনে তো তুমি এই f of x এর বিন্যাস ফাংশন বের করেছো, মানে 0 থেকে শুরু হচ্ছে। অলওয়েজ 0 থেকে শুরু। তাহলে এমন ভাবে করবা যাতে 0 থেকে বিন্যাস ফাংশন বানিয়ে তুমি করতে পারো। আগের ভিডিওতে দেখিয়ে এসেছি। তো তুমি f of 4 বের করো তো, তাহলে কত হয়? তাহলে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত যাই। 0 থেকে এই যে 4 পর্যন্ত। সেখান থেকে আমি কতটুকু বাদ দেবো বলো তো? সেখান থেকে
এটুকু বাদ দিয়ে দেবো না? এটুকু কত আসলে? এটুকু হচ্ছে কত? আমি যদি সবুজ কালি দিয়ে দেখাই, তাহলে এটুকু না? আমি ওইটাকে একটু লাগিয়ে দিচ্ছি উপরে। এই যে f4 মানে কত? এইটুকু। এই যে এইটুকু। তাহলে এটুকু থেকে কতটুকু বাদ দিলে আমি এই ৩ থেকে ৪ পর্যন্ত পেয়ে যাবো বলো? এটা যেহেতু অবিচ্ছিন্ন, তাই ৩টা চলে গেলে সমস্যা নেই। তাহলে ৩টা চলে যাক। ৩ থেকে শুরু হয়ে ৩ এর আগ পর্যন্ত সব মানই আমি বাদ দিয়ে দেবো। আমি যদি অন্য কালারে দেখাই এটা বেশি ভালো হয় মনে হয়। এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। ১ মিনিট ওয়েট করো। কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা কালার চেঞ্জ করলে এটা আমি কি কালার দেবো? এই যে এটা দিলাম। তাহলে দেখো আমি এই যে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, মানে এটা হচ্ছে f4। এটা তুমি একটু রাফ করে দেখে নিবা নিজে, নিজে শেষ পেজে। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে f3। f4 থেকে যদি f3 বাদ দিয়ে দিই তাহলে এইটুকু হয়ে যায় না? মানে ৩ থেকে ৪ যেটুকু আছে সেটুকুই তো। যদি এরা বিচ্ছিন্ন হতো তখন একটু ঝামেলা হতো। তখন তো তোমার মানই আছে ১টা, ২টা, ৩টা, ৪টা। তখন ৪টা থেকে তোমার ২টা বাদ দিতে হতো। মানে তোমার f4 থেকে বাদ দিতে হতো f2। কারণ এই যে ১, ২, ৩, ৪ ৩ নাম্বারের আগে একদম এই মানটা আছে। এমন না যে ৩ এর আগে এখান থেকে মান শুরু হয়ে গেছে। এমন না। মোট ৪টা মান তোমার। ৫টা। তাহলে f4 থেকে তোমার বাদ দিতে হতো f2 যাতে ৩ আর ৪ থেকে যায়। আর এখানে আমি ৩টা কেন বাদ দিয়ে দিচ্ছি? কারণ ৩ থেকে শুরু হয় আর ৩ এর আগ থেকে শুরু হয় একই জিনিস। মানে ৩টা যদি চলে যায় তাহলে সমস্যা নেই। অত কিছু বোঝা লাগবে না। অবিচ্ছিন্নের ক্ষেত্রে তুমি মোটামুটি যেমনে তোমার মাথায় ঢোকে তেমনি করে ফেলবা যে 0 থেকে একদম শেষ পর্যন্ত আর 0 থেকে ওই যেটুকু পর্যন্ত তুমি চাচ্ছ সেটুকু বাদে বাকি সব। বিচ্ছিন্নের ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করে নিতে হয়, তাছাড়া কিছু না। দেখো তুমি ৩ থেকে ৪ চাচ্ছ, মানে তুমি ১ থেকে ৪ নিলে f4 আর ১ থেকে ৩ নিলে f3। ১ থেকে ৪ এটুকু থেকে ১ থেকে ৩ বাদ দিয়ে দিলে তাহলে তোমার কাছে ৩ থেকে ৪ আছে। তো আশা করি বোঝা গিয়েছে। তো তাহলে এটা কি হবে? এটা হবে f4 মাইনাস f3। বুঝতে পেরেছো জিনিসটা? এখন f4 এর মান কত? f4 মানে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত না? তো 0 থেকে 4 মানে তো একদম ফুল সম্ভাবনাটা। তো সেটা 1। দেখবা বইতে একবারে লেখা আছে 1 মাইনাস f3। তো এটাও তুমি লিখতে পারো 1 মাইনাস f3। এটা না লিখে এটা লেখাই ভালো, f4 মাইনাস f3। f4 মানে কি একদম সর্বনিম্ন মান থেকে শুরু করে 4 পর্যন্ত। এখন 4টা আবার সর্বোচ্চ মান হয়ে গেছে। তো সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সবার সম্ভাবনার যোগফল হয় 1। আর মাইনাস f3 মানে কত? 0 থেকে শুরু করে 3 পর্যন্ত সম্ভাবনা। তো আশা করি বুঝতে পারলাম আমরা। এখন এটার মান কত হবে? 1 মাইনাস f3। তোমার কিন্তু এবারে কষ্ট করে ইন্টিগ্রেশন করা লাগছে না। তুমি f(x) বের করে রেখেছো একদম প্রথম ম্যাথে। এখন এখানে কত হবে তাহলে? 3 টু দি পাওয়ার 4 আর এখানে হবে 256। তাহলে এটা কত হয় দেখো তো? আমি পাশে করছি এটা 256। এটা হবে হচ্ছে ঝামেলা হয়েছে। এটা হবে ১ মাইনাস ৮১/২৫৬ মানে ২৫৬ মাইনাস ৮১ ডিভাইডেড বাই ২৫৬। কত হয় এটা? ২৫৬ থেকে ৫৬ বাদ দাও তাহলে ২০০, আর ২৫ বাদ দাও তাহলে ১৭৫/২৫৬। ভুল যেতে পারে, তো এটা কনসার্ন না। তো এবার কি কাটাকাটি যায়? কাটাকাটি যাক, সমস্যা নেই। ক্যালকুলেটরে করে দেখবা যায় নাকি, নিজেই করে দেখবা। তো তাহলে ৪ নাম্বার কিন্তু হয়ে গেল। ৪ নাম্বার যদি হয়ে যায়, দেখো ৫ নাম্বারে একই ম্যাথ। ৪ নাম্বারে বলছিলাম ৩ থেকে শুরু হয়ে তার থেকে যতদূর তুমি যেতে পারো। তো তুমি সর্বোচ্চ ৪ পর্যন্ত যেতে পারো। তার মানে এটা মানে হচ্ছে এটাই। ৩ থেকে ৪ পর্যন্ত সম্ভাবনা নির্ণয় করা মানেই ৩ এর থেকে শুরু করে ৩ এর চেয়ে বড় যেকোনো মানের সম্ভাবনা বের করা। তো ২ টা একই, মানে তোমার ৪ নাম্বারটাও মানে ৫ নাম্বারটাও শেষ। তো আমি রিপিট করে রাখার কারণ কি? একটু অন্যরকম চেহারাও যে হতে পারে সেটা একটু দেখিয়ে দেয়। তাছাড়া আর কিছু না। এবার আমরা লাস্টে যে ম্যাথগুলো করবো সেইগুলো করলে একদম ক্লিয়ার হয়ে যাবে এই অঙ্কগুলো। তাহলে f(x) সমান কি ছিল? f(x) সমান ছিল x⁴/256। প্রথম অঙ্ক থেকে বের করে আসলাম। তো এটা ছিল। এবার কি করব? এই যে ৫ নাম্বার, এটা বের করব। ৫ নাম্বার বের তুমি অবশ্যই করতে পারবে আমি জানি। তো এটা সে আগের নিয়মেই হবে। তো কি বের করতে বলেছে এবার? ৫ নাম্বার না, সরি। আচ্ছা, এখানে আমি পরপর ২টা ৫ নাম্বার লিখে দিয়েছি, তাই না? তো এটা হবে ৬ নাম্বার আর এটা হবে ৭ নাম্বার। এবার ঠিক আছে। তো তাহলে ৬ নাম্বার ম্যাথটা করি চলো। এটা p অফ ১ থেকে ৩ পর্যন্ত। তাহলে ১ থেকে শুরু করে ৩ পর্যন্ত। তো এটা কেমনে করব? বুঝতে পারছো? না বুঝতে পারলে সংখ্যা রেখা আঁকিয়ে ফেলবা। আমি সংখ্যা রেখা আঁকিয়ে ফেলি। সংখ্যা রেখা আঁকিয়ে করবা, কারণ বিচ্ছিন্নতে একটু নিয়ম চেঞ্জ হয় তো, সে কারণে সম্ভাবনা করাই ভালো।
মানে সংখ্যা রেখা করাই ভালো। তাহলে এটা কত? 0 থেকে 4 পর্যন্ত। তাহলে আমি 0 থেকে 4 লিখে দিচ্ছি। এটা 4, এটা 2, এটা 1 আর এটা 3। এখন 1 থেকে 3 পর্যন্ত কেমনে বের করবে? 1 থেকে 3 পর্যন্ত কোনটুকু একটু সিলেক্ট করো তো। 1 থেকে 3 পর্যন্ত এইটুকু না? তোমার লাগবে এইটুকুর মান। 1 থেকে 3। তাহলে তুমি কি করবা? হ্যাঁ, বুঝতে পারছো। 0 থেকে 3 পর্যন্ত, সেখান থেকে বাদ দিয়ে দিবা 0 থেকে 1 পর্যন্ত। তাহলে তুমি 0 থেকে 3 পর্যন্ত বের করবা। সেখান থেকে কি বাদ দিবা? বাদ দিবা 0 থেকে 1 পর্যন্ত। এই যে এইটুকু অংশ। এটুকু যদি বাদ দিয়ে ফেলো তাহলে তুমি এইটুকু অংশ কেটে যায়, এটুকুই তোমার মান। তাহলে কি হবে? 0 থেকে 3 পর্যন্ত বের করবে। এটার মান হচ্ছে f(3), আর 0 থেকে 1 পর্যন্ত এটা হচ্ছে f(1). বুঝতে পারছো? তাহলে এটার মান কি হয়ে যাবে? f(3) থেকে তুমি f(1) বিয়োগ করে ফেলছো, তাহলে হয়ে যাবে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত যে সম্ভাবনা সেটার মান। তো f(3) এর মান কত? x এর জায়গায় 3 বসিয়ে দাও। তাহলে 3^4/256 মাইনাস f(1) কত? x এর জায়গায় 1 বসিয়ে দাও। 1^4/256। তো একবারে লসাগু চলে যায়, এটা 256, আর এটা হয়ে যায় 81 মাইনাস 1। তাহলে এটা হয়ে যায় 80/256। এবার কাটাকাটি যায়, চলো একটু দেখি কেমন কাটাকাটি যায়। এটা হয় 20, এটা হয় একবারে 16 দিয়ে কাটা যায়, কিন্তু এখানে হয় 5, 5 16 80, আর 16 স্কোয়ার 256, মানে এখানে 16। তো এটাই কিন্তু অ্যান্সার আমাদের। তো আশা করি বোঝা গিয়েছে। 6 নাম্বারটা একই নিয়ম, আগের স্লাইডে যা দেখিয়ে আসলাম সে একইভাবে। তো একদম শুরু থেকে যদি সম্ভাবনা নির্ণয় না করতে বলে, মাঝখান থেকে অথবা শেষের দিকে কোনো সম্ভাবনা নির্ণয় করতে বলে, তাহলে বিন্যাস ফাংশনে 2 বার বিন্যাস ফাংশন দিয়ে আমরা কিন্তু করে ফেলতে পারবো। বুঝতে পারছো? তো তাহলে যদি পরীক্ষায় চলে আসে এই জিনিস, তাহলে তুমি এইভাবে করবে। তুমি আগে f(3) এর মান বের করে দেখাবা যে স্যার দেখেন f(3) এর মান এটা। f(1) বের করে দেখাবা যে f(1) এর মান এটা। তারপর কি করবা? অতএব p(1) থেকে শুরু করে x তারপর 3, এটা হবে f(3) মাইনাস f(1). এটা করে তারপর সুন্দর মতো f(3) এর মান বের করছিলে লিখে দিবা এটা, f(1) এর মান বের করছিলে লিখে দিবা, এটা করলে অ্যান্সার চলে আসবে। এভাবে করবা, ভালো হবে। এভাবে করলেও সমস্যা নেই, আমি যেমনি করছি। তো একই জিনিস তো। এবার কি? এবার আমরা একদম লাস্ট যে ম্যাথটা সেটা করব। এই ম্যাথটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? একদম লাস্টে রাখেছি, কিন্তু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা। তো চলো এটা আমরা করে ফেলি। আচ্ছা, আবার দেখো ঝামেলা। মনে হয় চার্জে দিতে হবে আবার। দেখি একটু চার্জে দিয়ে দিই। চার্জারটা কই? ভিডিওটা টেনে নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো এবার মনে হয় কাজ হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই হবে। তাহলে আমরা কয় নম্বর স্লাইডে ছিলাম? 22 নম্বর স্লাইডে। দেখো, ভিআই ডাবল আই এটা, আর এটা হচ্ছে ভিআই। তো এফ অফ এক্স সমান কি ছিল লিখে নিই আরেকবার। এফ অফ এক্স সমান ছিল হলো x⁴ ডিভাইডেড বাই 256, এমন ছিল না? এখন যদি এমন থাকে তাহলে ঘ নাম্বার বলছি, দেখবো ম্যাক্সিমাম সৃজনশীলের ঘ নাম্বারে এমন পেয়ে যাবে। মানে যদি আসে তাহলে দেখবো ঘ নাম্বারে যে এমন জিনিস দেখাতে বলো, p(2) থেকে শুরু করে x, সেখান থেকে শুরু করে 3 সমান f(3) মাইনাস f(2). আমরা এই জিনিসটা ইউজ করে আসছি না তখন ধরে? দেখো বলেছে 2 থেকে 3 পর্যন্ত সম্ভাবনা বের করো। সেটার জন্য আমরা কি করেছি? একদম একদম সর্বনিম্ন থেকে 3, একদম শুরু থেকে 3 পর্যন্ত মাইনাস একদম শুরু থেকে 2 পর্যন্ত, এটুকু করে তো বের করেছি, তাই না? তো সেটাই আমাদের এবার প্রমাণ করতে হবে, তাছাড়া কিছু না। প্রমাণ কেমনে করবো বলো তো? আমরা তো এতক্ষণ ধরে এটা ইউজ করে এসেছি, তো এটা কেমনে প্রমাণ করব? দেখো, প্রথম যে অংশটা বলে দেয়নি, এটা তুমি একদম সেই সম্ভাবনা ফাংশনের যে ভিডিওগুলোতে শিখাইছিলাম না, সামেশন বা ইন্টিগ্রেশন করে বের করা, সেভাবে করবা। আর f(3) মাইনাস f(2) এটার মান তুমি বের করবে এতক্ষণ যেমনে শিখালাম সেমনে। বের করে দেখবা দুইটা সমান, অবশ্যই সমান হবে। বুঝতে পারছো যে একই জিনিস আমি ঘুরিয়ে পেঁচিয়ে বিন্যাস ফাংশনের ভিতরে আনিছি, তাছাড়া কিছু না। তো তাহলে p(2) থেকে শুরু করে x, মানে 2 থেকে 3 পর্যন্ত মানটা বের করতে পারবা না? এখন যখনই বলবে দেখাও যে বা প্রমাণ করো, তখন তোমার তো দেখাতে হবে, তাই না? দুইটা করে তখন আগের নিয়মে একটা করবা, মানে এই অংশটা তুমি করবা আগের নিয়মে, মানে বিন্যাস ফাংশন ব্যবহার করে করবা না, এমনি এমনি করবা। আর এটুকু বিন্যাস ফাংশনের জিনিস, এটুকু বিন্যাস ফাংশনে করবা, তারপর দেখবা দুইটা সমান। তাহলে p(2) থেকে শুরু করে 3 পর্যন্ত যেই
সম্ভাবনাটা এটা কেমনে বের করবা? দেখো এখানে পি অফ লেখা আছে ঠিক আছে, কিন্তু তোমার প্রশ্নে দেওয়া ছিল এফ অফ এক্স না, তো এফ অফ এক্স যেহেতু দিয়ে দিয়েছে তো এখানে পি থাকলেও এটা অবিচ্ছিন্ন মানে তোমার ইন্টিগ্রেশনই করতে হবে, যেহেতু প্রশ্নে দেওয়া রয়েছে এফ অফ এক্স। তাহলে ইন্টিগ্রেশন কত থেকে কত, 2 থেকে 3। এটা তুমি কি করছো, আগের নিয়মে বের করছো, যাতে আগের সাথে এখনকার তুলনা করে তুমি বলতে পারো হ্যাঁ এই দুইটা সমানই হচ্ছে। বুঝতে পারছো, এটাই সবচেয়ে বেশি আসে। আমি যে সৃজনশীলের কথা বললাম না, যে এই ভিডিও করার পর 98% ম্যাথ হয়ে গিয়েছে, তো সেই ম্যাথটা হয়ে গিয়েছে এটা করার পর। আগেরগুলো ওইভাবে আসবে না, তোমার যদি আসে তাহলে এটা আসবে ঘ নম্বরে। দেখবো বোর্ডের প্রশ্নে এই জিনিস চলে এসেছে এই অধ্যায় থেকেই। বুঝতে পারছো, তো কিছু নির্দিষ্ট অঙ্ক করে পরিসংখ্যানের অঙ্ক খুব ভালো মতো পারা যায়, বিশেষ করে বোর্ডে। আর এবার তো ঢাকা ইউনিভার্সিটি না আরো বিভিন্ন ইউনিভার্সিটির ডি ইউনিট ইউনিটের প্রশ্নগুলো মনে হয় দেখে বুঝেছো যে বোর্ড স্ট্যান্ডার্ডের বাইরে যায় না, অত কঠিন করে না। তো আমার এই ক্লাসগুলোতে যা শিখাচ্ছে সেইগুলোই চলে আসবে, কলেজেও আসবে, কিন্তু একটু ঝামেলা টামেলা করে দেয়। খুবই কঠিন প্রশ্ন দিয়েছিল, যদিও আমরা ভালো মতো বেসিক জানলে সহজে পেরে গেছি। তো 2 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, কারণ কি এটা অবিচ্ছিন্ন চলক। তো আগের নিয়মে আমরা এটার সম্ভাবনা বের করে ফেলি। তো এটা কত, এক্স কিউব, কিন্তু কে এর মান কিন্তু চলে আসছিল। কে এক্স কিউব বসাতে পারবা না, কারণ মানে বসাতে পারবা, কে এর মান তো ঝামেলা করবে। তো কে এর মান কিন্তু আমরা বের করে আনছিলাম কোথায় জানো, এই যে এখানে কিন্তু কে এর মান বের করে আনছিলাম 1/64। তো 1/64 পর এফ অফ এক্স কত হয়ে গেছিল, এই কে এর জায়গায় 1/64 বসে হয়ে গেছিল এক্স কিউব বাই 64। তাহলে আমার এই ফাংশনটা এটা হয়ে যাবে এক্স কিউব বাই 64। এটা এক্স কিউব বাই 64, বুঝতে পারছো তো? এটা আমি মেইন মানে নর্মাল ফাংশনটা ইউজ করছি, আমি বিন্যাস ফাংশন ইউজ করছি না। মানে আগে যেভাবে শিখাইছিলাম এই জিনিস বের করা, সেইভাবে করো আগে একবার করে, তারপরে তুমি রাইট হ্যান্ড যে সাইডটা আছে মানে ডান পক্ষ আছে সেটা তুমি বিন্যাস ফাংশন দিয়ে করো। তাহলে এটা ডিএক্স, তুমি এফ অফ এক্স ডিএক্স লিখে নিবা, তারপরে কাজ করবা। তাহলে 1/64 বাইরে যাবে, 1/64 বাইরে যাবে, আর এখানে কি থাকবে x⁴/4 কত থেকে কত, 2 থেকে 3 পর্যন্ত। আর তাহলে কি হবে, এই 64 দিয়ে 4 গুণ করে দাও, তাহলে 1/256 থাকে। আর এখানে কি থাকে, এ 4 কিন্তু বাইরে নিয়ে গেছি, মানে শুধু আছে x⁴। তাহলে 3 বসাও একবার, 3⁴ মাইনাস 2⁴। তাহলে এটা কত হয়, এটা হয় হচ্ছে 1/256। 3⁴ কত, 81। 2⁴ হচ্ছে 16, বিয়োগ করলে কত হয় গো, হবে হচ্ছে 65, আর 6 71, আর 10 আছে 65/256, এটা হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এটা আমরা নর্মাল নিয়মে বের করলাম, মানে আগে যেমনি আমি সম্ভাবনা ফাংশন, সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এখানে সামেশন বা ইন্টিগ্রেশন ব্যবহার করে বের করা শিখেছিলাম ওইভাবেই। আর এবার যে ডান পক্ষটা সেটা আমরা বের করব বিন্যাস ফাংশন দিয়ে। তো এফ অফ 3 কত বলো তো, এফ অফ 3, এফ অফ 3 কত, এফ অফ 3 হলো এই যে x⁴/256, মানে 3⁴/256। এখন এই ম্যাথটা যেহেতু একবার আসবে, মানে একবার এই ম্যাথটা দেবে, তাই তোমাকে এই যে x⁴/256 না, ওই যে প্রথম অঙ্কে বের করলাম x এর বিন্যাস ফাংশন, এটা তোমার আগে বের করে নিয়ে তারপর এটা করতে হবে, বুঝতে পারছো? মানে আমি ছোট ছোট অনেকগুলো অংশ আলাদা আলাদা ম্যাথে দেখাইছি। এখন হতে পারে ঘ নম্বরে তোমার প্রশ্ন এটা বের করতে বলেছে, কিন্তু আমরা তো 1 নাম্বার করার পরে প্রত্যেকটা অঙ্কের মধ্যে 1 নাম্বারের বের করা ফাংশনটা ব্যবহার করছি। এখন হতে পারে তোমার আগে এই জিনিসটা বের করে নেওয়া লাগলো, এটা লাগতে পারে। তো এটা আশা করি সমস্যা হবে না এগুলোতে। তো তাহলে এই প্রশ্ন যদি চলে আসে, তাহলে আগে তোমার ফরজ কাজ হলো এই যে এক্স এর বিন্যাস ফাংশনটা এটাকে বের করে নিবে, তারপর তুমি এটা নিয়ে কাজ করবে। বিন্যাস ফাংশনটা বের করার জন্য একদম মানে সবচেয়ে যে সর্বনিম্ন মান সেখান থেকে এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন করলে একটা ফাংশন পাবা, সেটা দিয়ে কাজ হবে। আশা করি বোঝা গিয়েছে। দেখো আবার ঝামেলা করছে আমার ল্যাপটপে। তো আমি লেখা শুরু করি, এফ অফ 3 এর মান এটা, তাহলে এটার মান কত হয়, ও আচ্ছা এই কারণে, এবার ঠিক হবে না, 81/256। আর এফ অফ 2 এর মান কত দেখো তো, এফ অফ 2 এর মান যখন সৃজনশীলে আসবে তখন কিন্তু এটা বের করে আনতে হবে, মানে প্রথম অঙ্কে যেমন দেখাইছি তেমন। তো এফ অফ 2 তাহলে কত, এক্স এর জায়গায় 2 হবে, 2⁴/256, মানে 16/256। এটা সমান কি কারণে হবে জানো, দেখো 81/256 থেকে এবার 16/256 বাদ দাও, তাহলে তো সে 1/256 কমন গিয়ে 81 - 16 থাকবে। বুঝতে পারছো? তো একটু দেখানোর চেষ্টা করবা যে এইগুলো আসলে এক না, শেষে উত্তরটা সেম এসে যাচ্ছে, এটা দেখানোর চেষ্টা করবা। মানে ধরো এবার তুমি তো এটা নির্ণয় করবে, এফ অফ 3 মাইনাস এফ অফ 2 কেমনে লিখবা, লিখে দিবা 81/256
মাইনাস 16/256। এবার তুমি যদি করো তাহলে সেই একই জিনিসই পাবা। তো তুমি 1/256 কমন নিয়ে এটা দেখাতে পারো, কিন্তু না দেখালেই ভালো হয়, কারণ জিনিসটা সেম দেখিও না, একবার উত্তরে যে সেম দেখাও তাহলে জিনিসটা সুন্দর দেখায়। তাহলে কি করবে, একটু অন্যরকম করে করো। তাহলে লসাগু করে করো 81 - 16/256 এমন করে করো। এটা করলে সে একই জিনিস পাবো 65/256। বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটা কিন্তু একদমই মানে সিলি টাইপের অঙ্ক, যে আমরা জানি যে 2 = 2, কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে 2 = 2। তাহলে তুমি কি করবা, একটা করবা আগের নিয়মে 2 = তুমি লিখবো 5 - 3, আর পরেরটা লিখবো হচ্ছে এখনকার নিয়মে, এটাকে লিখবো 6 - 4। তো জিনিসটা কিন্তু একই, 5 - 3 এর মান 2 বেরোয়, 6 - 4 এর মানও 2 বেরোয়। মানে এমনি উদাহরণ হিসেবে দেখালাম যে জিনিসটা জানি আমরা, জিনিসটা তো আমরা একদম প্রমাণ করে করে আসিছি, তাই না, যে এটা মানে এটা একদম মানে মনের মধ্যে বিশ্বাস হয়ে রয়েছে। তো সেই বিশ্বাস হওয়া জিনিস আমাদের যখন আবার প্রমাণ করতে বলেছে, তখন আমরা আবার আগে যে বিশ্বাস নিয়ে আমরা অঙ্ক করতাম, আমরা সামেশন ইন্টিগ্রেশন বাইরে থেকে এনে করতাম, সেটা দিয়ে করবা প্রথমটা, আর পরের অংশটা তুমি বিন্যাস ফাংশন দিয়ে করবা। কারণ বিন্যাস ফাংশন তো তোমার আর শুরুতেই থাকবে না, আমি যেমন দেখাচ্ছি। তো সে কারণে 1 নম্বর নিয়মের মতো করে তোমার বিন্যাস ফাংশনটা বের করে আনতে হবে। তো আশা করি পারবা এই অঙ্কগুলো আসলে। এগুলোর বাইরে অবিচ্ছিন্নর ক্ষেত্রে আর দেওয়া সম্ভব না। এবার আমি তোমাকে একটু দেখাই কেন এই জিনিসটা সমান হয়েছে। দেখো, এটা প্রমাণ করা খুবই সহজ। ধরো আমি ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন আমি ধরো এ থেকে বি পর্যন্ত করব। ধরো এ থেকে বি পর্যন্ত না করে আমি ধরো এই যে এটা দিয়েই দেখাই, যে 0 থেকে 4 পর্যন্ত না, এক্স এর মান 0 থেকে 4 পর্যন্ত, এক্স এর মান 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, এমন না? এখন কি প্রমাণ করতে বলেছে বলো তো? আমি এখন যেটা দেখাবো সেটা কিন্তু খবরদার পরীক্ষায় দিবা না, দিলে কিন্তু মার্ক কাটা। 2 থেকে 3 পর্যন্ত এটা নির্ণয় করতে বলেছে। আমি এমনি দেখাচ্ছি যে জিনিসটা আসলে কেন সিলি প্রশ্ন, মানে এই প্রশ্ন করা না করা একই জিনিস, মানে করা উচিত না এত সহজ প্রশ্ন। তো এটা সমান f(3 - f(2)। কেন জানো? তুমি যদি ইন্টিগ্রেশনের একদম প্রথম দিকে যে জিনিস বলছিলাম সেটা অ্যাপ্লাই করো, তাহলে এই জিনিস চলেই আসে, এই জিনিস চলে আসে। আমি যদি একটু দেখাই তোমাকে, এটা কিন্তু সিকিউতে দেওয়া যাবে না, এটা দিলে মার্ক কেটে যাবে। p(2) থেকে শুরু করে x, এখান থেকে শুরু করে 3, এটা তুমি যদি আগের নিয়মে করো তাহলে কি পাবা? আগের নিয়মে করলে এমন পাবা না। 2 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেশন করবো, কার ইন্টিগ্রেশন? আমার যে ফাংশনটা দেওয়া আছে f(x), সেটা না, f(x). তুমি f(x) এর কোনো মান বসিও না, f(x) রেখে দাও, dx। এখন একটা জিনিস দেখো তো, ছোট হাতের f(x) এর ইন্টিগ্রেশন করলে বড় হাতের f(x) আসে না? অবশ্যই আসে। প্লাস c লিখবো না, কারণ আমার কাছে লিমিট আছে। এটা কত থেকে কত? 2 থেকে 3 পর্যন্ত। এখন কি করি আমরা? আবার লিমিটটা বসিয়ে দিই না? তাহলে এটা বড় হাতের f(3) হবে, মাইনাস এই লোয়ার লিমিটটা বসিয়ে দিলে বড় হাতের f(2) হবে। দেখো, এত বড় একটা অঙ্ক আমরা ইন্টিগ্রেশনের একদম বেসিক জিনিস ব্যবহার করে 3 লাইনে করে ফেললাম। তো তার মানে কি? এটা আসলে আমাদের অজানা কিছু না, এটাই হওয়ার কথা। 2 = 2 সবাই জানে। তারপরেও যদি প্রশ্নে বলে দেয় 2 = 2 প্রমাণ করো, সেখানে একটু কাহিনী করতে হবে। আগের অংশটা আমরা আগের নিয়মে করবো, আর পরের অংশটা আমরা বিন্যাস ফাংশন দিয়ে করবো। জিনিসটা একদম একই জিনিস, কারণ দেখো আমরা একদম বেসিক জিনিস করে 3 লাইনে এটা প্রমাণ করে ফেলতে পারছি। কিন্তু এই জিনিস প্রমাণ করলে মার্কও পাবা না, সে কারণে দেখলে ভুলে যাও, শেষ। তো আমরা অবিচ্ছিন্নর ক্ষেত্রে কিন্তু বিন্যাস ফাংশনের যত ম্যাথ আছে বের করে ফেললাম, মানে এক্স এর এক্স লকটা ছিল অবিচ্ছিন্ন। বুঝতে পারছো? যদি বিচ্ছিন্ন হতো, সেরকম একটা প্রশ্ন আমি নিয়ে আসি, ভালো হবে না? সেরকম একটা প্রশ্ন যদি নিয়ে আসি, আচ্ছা এগুলো আমাদের আর লাগছে না, আমি এগুলো ডিলিট করে দিই। মানে অনেকবার কপি করে রাখছিলাম যাতে আর বারবার কপি করা না লাগে। তো এবার আমি কি করব, বিচ্ছিন্ন মানের ক্ষেত্রে আমি একটা অঙ্ক করে দেখাই। এখন বিচ্ছিন্ন মানের ক্ষেত্রে তোমার তো সামেশনে কোনো সূত্র নেই, তাই না? তাই আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করে যে একটা বড় হাতের f(x) এর মান নিয়ে আসছিলাম, বড় হাতের f(x) এর একটা মান আনছিলাম না, এভাবে এটা -∞ থেকে শুরু করে এটা x পর্যন্ত dx। এভাবে করলে আমি একটা ফাংশন পেয়ে যাচ্ছিলাম, ঠিক আছে? সেই ফাংশনে x ছিল, সেই x এর জায়গায় কোনো একটা মান বসিয়ে আমরা তারপর থেকে কাজ চালিয়ে দিচ্ছিলাম। কিন্তু যদি এটা অবিচ্ছিন্ন না হয় বিচ্ছিন্ন হতো, তাহলে f(x) সমান কি হতো? f(x) সমান হতো এই যে এমন হতো না, p(x) এর সামেশন শুরু হতো সর্বনিম্ন মান দিয়ে, আমি সেটাকে -∞ ধরে ধরলাম, শেষ হতো x পর্যন্ত। তো এটার কি তোমার কোনো সূত্রে ফেলতে পারবা? পারবা না তো। ইন্টিগ্রেশনের না হয় সূত্র আছে, এটা সূত্র নেই। সে কারণে এটাকে তোমাকে f(x) নাম দিয়েছো, ঠিক আছে, কিন্তু করতে হবে সে আগের নিয়মেই। মানে ধরো বললো যে x এর মান ধরো 0 থেকে সে 5 পর্যন্ত লিখে দিলাম। এবার ধরো তোমাকে বললো যে p of কত 2 থেকে 3 পর্যন্ত বের করো বিন্যাস ফাংশন ব্যবহার করে। তাহলে কি করবা? p of 2 থেকে শুরু করে 3 পর্যন্ত,
এখন অবিচ্ছিন্নর ক্ষেত্রে এই জিনিস বলা আর বিচ্ছিন্নর ক্ষেত্রে এই জিনিস বলা কিন্তু এক না, কারণ বিচ্ছিন্নর ক্ষেত্রে তুমি যদি সংখ্যা রেখা আঁকাও, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা তো অনেকবার বলা হয়েছে। তো এটুকু যদি আমি সংখ্যা রেখায় আঁকাই, বিচ্ছিন্নর ক্ষেত্রে প্রত্যেকটা মানের গুরুত্ব আছে, সে কারণে 0 থেকে 4 পর্যন্ত ছিল, তাই না? তো আমি একটু সহজ করার জন্য 0 থেকে 4 পর্যন্ত দিই। 0 থেকে 4 পর্যন্ত এবার আমি সংখ্যা রেখায় বসিয়ে দিই এগুলো। 0 থেকে 4, আচ্ছা এটা একটু কালারে, এটা 0 থেকে 4, মাঝেরটা হবে 2, 0 2 এর মাঝে 1, আর 2 আর 3 এর মাঝে 2 আর 4 এর মাঝে 3। তাহলে কি করবা, 2 থেকে 3 পর্যন্ত এই মানগুলো ব্যবহার করবে। এবার কিন্তু তোমার মাঝের মানগুলো যুক্ত না, এগুলো কিন্তু আলাদা আলাদা বিচ্ছিন্ন। তাহলে এটা একটা মান, এটা একটা মান, এটা একটা মান, এটা একটা মান, এটা একটা মান। এখন তুমি যদি বিন্যাস ফাংশন ব্যবহার করোই, তাহলে তুমি কি করবা, 2 থেকে 3 পর্যন্ত বের করো না, মানে তুমি আগে 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে শুরু করে 3 পর্যন্ত আগে বের করে নিবে অবশ্যই। তো 0 থেকে 3 পর্যন্ত ধরে বের করলে, এই যে 0 1 2 3 এই পর্যন্ত বের করলে, এখন কোনটুকু মাইনাস করবে বলো তো? যখন তোমার ওই অবিচ্ছিন্ন ছিল তখন তুমি 0 থেকে 3 পর্যন্ত করে তুমি 0 থেকে 2 পর্যন্ত বাদ দিয়ে দিচ্ছিলে, কারণ কি, তাহলে তুমি এই অংশ পেয়ে যাচ্ছিলে। বুঝতে পারছো? এই 2টা থাকলো কি থাকলো না এটা নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু এই কাজ তুমি করছো যখন অবিচ্ছিন্ন ছিল, তাই না? কিন্তু যখন বিচ্ছিন্ন তখন কি করবা, 0 থেকে 3 পর্যন্ত তোমার তোমার মোট 4টা মান, 4টা মানের মধ্যে কয়টা বাদ দিতে হবে, 2টা না? তুমি কিন্তু এবার চাইলে 2কে বাদ দিতে পারবে না, কারণ মোট 4টা মানের মধ্যে একটা মান যদি চলে যায় তাহলে অনেক বড় লস। সে কারণে এটুকু বাদ যাবে। এটুকু মানে কত, 0 থেকে 2 পর্যন্ত, মানে এটা হবে f(2), আর 0 থেকে 4 পর্যন্ত করলে f(4), মানে এটার মান তখন কত হয়ে যায় জানো? f(2) না, সরি, এখানে f(1), কারণ 2টাকে তোমার রাখতে হবে, এটাকে তোমার রাখতে হবে। সে কারণে আমরা এই জিনিস করি একটু মিলানোর জন্য, এটার 2 না লিখে এভাবে লিখি, পি অফ 1 থেকে বড়, 1 থেকে বড় মানে কিন্তু 2 থেকে শুরু হচ্ছে, আর 3 এর ছোট বা সমান। সে কারণে আমরা এটাকে লিখি এফ অফ বড় হাতের এফ অফ 3 মাইনাস বড় হাতের এফ অফ 1, মানে এইভাবে নিয়ে যায় এই কারণে, কারণ যখন বিচ্ছিন্ন ক্ষেত্রে হবে, বিচ্ছিন্নর ক্ষেত্রে তখন তুমি আর ইন্টিগ্রেশনের মতো, মানে অবিচ্ছিন্নর মতো একদম এত সহজে ওই কাজ করে দিতে পারবা না, যে কারণ যেহেতু 2 থেকে 3 বলেছে তাই আমি 0 থেকে 3 পর্যন্ত করব, তারপর 0 থেকে 2 পর্যন্ত করব, বিয়োগ করে দেবো, শেষ। এমন হয় না, কারণ এখানে তোমার পুরো অংশে মান নেই, তোমার মানই আছে মাত্র 4টা, হাতে গোনা মান আছে। সে কারণে এই 2টাকে তুমি হারাতে পারবে না, 2 যেহেতু হারাতে পারবে না তাই 0 থেকে 1 পর্যন্ত তোমার বাদ দিতে হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, অনেকবার বলেছি। তো এটা যাতে মিল হয়, এই শর্তর সাথে যাতে এই অংশ মিল হয়, সে কারণে আমরা এখানে যদি গ্রেটার দেন অর ইকুয়াল থাকে, মানে লেস দেন অর ইকুয়াল চিহ্ন থাকে, সেটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র লেস দেন চিহ্ন আনার জন্য এর আগের মানটা ব্যবহার করি। এখানে এর আগের মানটা ব্যবহার করলে এমন সূত্রের সাথে এই সূত্রটার সাথে এই শর্তটা মিলে যায়। আশা করি বোঝা গেছে। এবার আমি কিছু ম্যাথ নিয়ে আসি, তাহলে মনে হয় ভালো হবে। কিছু ম্যাথ না, আমি বোর্ডে একটাই ম্যাথ দেখেছি, তো ওই ম্যাথ দিয়ে কাজ চালিয়ে দেবো। ওই ম্যাথটা দেখলেই মোটামুটি আইডিয়া পেয়ে যাবা। তো আমি প্রিপারেশন মোডে যাই, আমি আপাতত পজ করছি। আচ্ছা, তো একটা সুন্দর প্রশ্ন খুঁজে পেলাম। ছবিটা সুন্দর, তাই না? এই ছবিটা আসলে কোনো প্যাটার্ন না, এটা হচ্ছে অনেক কয়টা বর্গের যোগফল। তো এটা দিয়ে প্রশ্ন বানাবো। দেখো, প্রশ্নটা এমন যে আমার কাছে 6টা বস্তু আছে, প্রত্যেকটা বস্তুর ক্রমিক সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5 6। তো এই ক্রমিক সংখ্যাগুলো থেকে একটা সম্ভাবনার ম্যাথ আছে, দেখলে বুঝতে পারবা। তো আমি সাজিয়ে দিলাম বক্সগুলো। তো এবার কি হবে, এটা হচ্ছে 1 নাম্বার বক্স, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আর 6 নাম্বার। এখন কি বলেছে, তোমার সম্ভাবনা ফাংশন বলে দিয়েছে। এখন কিসের সম্ভাবনা বলো তো? মানে এখান থেকে একদম আন্দাজে চোখ বন্ধ করে একটা বক্স যদি তুলে নাও, তাহলে সেটা যে কোনো একটা নির্দিষ্ট মান হওয়ার সম্ভাবনা কত, সেই সম্ভাবনাটা বলে দিয়েছে। মানে তাহলে আমার যে চলকটা আমি ধরবো এক্স, এক্স এর মান কত কত হতে পারে, 1 2 3 4 5 6 এগুলো হতে পারে না, মানে বিচ্ছিন্ন কিন্তু এবারে এবার কিন্তু এমন মান না যে 1.5 পেয়ে যাবে, এমন না। তুমি যদি ওই বক্সের সংখ্যাটাকে এক্স ধরো, তাহলে এক্স এর মান কিন্তু 1 থেকে 6 পর্যন্ত, এটা কিন্তু বলে দেওয়া থাকবে, সমস্যা নেই। প্রশ্নে বলে দিয়েছে যে সেই সম্ভাবনা ফাংশন হচ্ছে কত জানো, সম্ভাবনা ফাংশন হচ্ছে 1/6। এটাই সম্ভাবনা ফাংশন। সম্ভাবনা ফাংশনের মধ্যে দেখো এক্স নেই কোনো। দেখো, সম্ভাবনা ফাংশনের মধ্যে এক্স থাকতে হবে এমন না। দেখো, আমি যদি তোমাদেরকে বলি, কারণ কি, দেখো তুমি এক্স এর মান 1 হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6। দেখো, এর এর মধ্যে থেকে যে কোনো একটা যদি তুমি নির্বাচন করলে 1 আসার সম্ভাবনা কত, 1/6 না? অনুকূল ফলাফল কিন্তু সবসময় 1 আর মোট ফলাফল সবসময় 0। ওই যে ধরে নাও এটা হচ্ছে ছক্কার যেই মানগুলো থাকে না, ছক্কায় 1 2 3 4 5 6 আসতে পারে,
সরকারি প্রত্যেকটা মান আসার সম্ভাবনা কত হয় বলো তো 1/6 করে না? তো সম্ভাবনা ফাংশন হতো তাহলে 1/6 হবে, সেখানে তো এক্স এর আলাদা করে মান বসানোর দরকার নেই, অলরেডি জানি সেটা 1/6। যদি সেটা ইন্টিগ্রেশনে হতো, ধরো ইন্টিগ্রেশন এফ অফ এক্স সমান 1/6, এখন এক্স না থাকলেও যে এক্স চলে আসে সেটা মানে সম্ভাবনা ঘনত্ব ফাংশনেও এটা হতে পারতো, কারণ কি এটার ইন্টিগ্রেশন করলে কিন্তু শেষে একটা এক্স চলে আসে, কারণ ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 0 থাকে, মানে এক্স টু দি পাওয়ার 1/1, মানে এক্স চলে আসে একটা 1/6 এর সাথে একটা এক্স চলে আসে। তো সেই কারণে সম্ভাবনা ফাংশন বা সম্ভাবনা ঘনত্ব ফাংশন এখানে এক্স থাকাই লাগবে এমন কোনো ব্যাপার নেই, তোমার এক্স ছাড়াও সম্ভাবনা ফাংশন হতে পারে। এখন ঘ নম্বরে কি বলেছে? ঘ নম্বরে বলেছে হচ্ছে ফাংশন ব্যবহার করে 2 থেকে 5 পর্যন্ত বস্তু ক্রমিক নম্বর চিহ্নিত বস্তু আসার সম্ভাবনা কত? 2 থেকে 5 পর্যন্ত বস্তু আসার সম্ভাবনা কত? মানে এমন এমন একটা সম্ভাবনা বের করতে বলেছে যেটা 2 থেকে শুরু করে 5 পর্যন্ত, মানে এই তিনটা আসার এই চারটা আসার সম্ভাবনা 2 3 4 5, 2 3 4 5 এইগুলোর মধ্যে থেকে আসার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। মানে কি 2 থেকে 5 পর্যন্ত বস্তু আসার সম্ভাবনা নির্ণয় করো। তুমি প্রশ্ন লেখার সময় একটু লিখে দিও 2 থেকে 5 পর্যন্ত চিহ্নিত বস্তু, অথবা তোমার কাছে তো প্রশ্ন আছে সেখানে দেখে নাও। এটা হচ্ছে 29 নম্বর প্রশ্ন। তো এটা হচ্ছে 2 থেকে 5-এর মধ্যে বস্তু আসার সম্ভাবনা কত? এটা ব্যবহার করতে হবে বিন্যাস ফাংশন ব্যবহার করে, মানে বিন্যাস ফাংশন এফ অফ এক্স ইউজ করে। লিখে দিলাম, আমি একটু শর্টে লিখলাম, বিন্যাস ফাংশন ব্যবহার করে এটা বের করতে হবে। কেমনি করবা? এটাকে একটু সুন্দর মতো করে করতে হবে, দেখবা উত্তরে ভুল আছে, এটা উত্তরে ভুল আছে, কারণ এটাকে কি লিখে দিয়েছে জানো? এখানে লিখে দিয়েছে 2 থেকে 5 চিহ্নিত করা, এটা এইভাবে লিখেছে যে পি অফ, উত্তর যদি আমি বলি এটাকে প্রকাশ করেছে এইভাবে, পি অফ 2 এর চেয়ে বড় আর 5 এর ছোট এমন বোঝাইছে, কিন্তু এটা কিন্তু 2 এর চেয়ে বড় হবে না, কারণ বলেছে 2 থেকে 5। আমি যদি লিখে দিই 2 থেকে 5 মানে কি 2 3 4 5 এটা, তাহলে 2 থেকে বড় তুমি লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে 2 এর সমান। 2 থেকে শুরু মানে 2 এর সমান, তার থেকেও বড়, আর 5 এর ছোট বা সমান, এইভাবে লিখতে হবে। এরপরে তুমি লিখবা পি অফ 1 থেকে বড় আর 5 এর সমান বা ছোট, তারপর তুমি বসে দিবা এফ অফ 5 মাইনাস এফ অফ 1। কেন এমন হলো আমি কিন্তু আগের সাইডে বুঝিয়ে আসিছি যে 2টাকে তুমি হারাতে পারবা না, মানে মাইনাসের মধ্যে তুমি 2 দিয়ে দিতে পারবা না, মাইনাসের মধ্যে 2 দিয়ে দিলে 2টাও বাদ চলে যায়, 2 বাদ চলে গেলে তাহলে কত থাকে 3 4 5, মাত্র তোমার 4টা মান, তার মধ্যে একটা যদি চলে যায় তাহলে তো সম্ভাবনা একটা ব্যাপক পরিবর্তন চলে আসে। বিচ্ছিন্ন, এই যে দেখতে পারছো এক্স এর মান কিন্তু বিচ্ছিন্ন, এই যে মানগুলো এক্স এর এগুলো কিন্তু বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন না। অবিচ্ছিন্ন হলে তুমি কি করতে, এটা দেখে তুমি বলতে পারতে এটা হচ্ছে এফ অফ 5 মাইনাস এফ অফ 2, একবারে বলে দিতে পারতে, সিম্পল ছিল জীবনটা। কিন্তু এখানে একটু ঝামেলা আছে, এটা যদি আমি একটু মুছে দিই, তুমি একটু সংখ্যা রেখাকে দেখে নিও এই ম্যাথটা, সংখ্যা রেখা আঁকাতে 1 মিনিটও লাগবে না। তো সংখ্যা রেখা কি করবা, দেখো এখান থেকে মান কত কত 1 থেকে শুরু করে 6 পর্যন্ত না, তুমি বসাও 1, এটা 6, এগুলোর মাঝখানে আছে 3, তাহলে 1 3 6, 1 আর 3 এর মাঝে আরো 2টা আছে, আচ্ছা 1 2, আচ্ছা এটা এমন না, আমি 1 আর 6 লিখে দিলাম, মাঝে আছে কত 2 3 4 5, তাহলে এখানে 2 3 4 5, তাহলে এটা ধরো 2, এটা 3, এটা 4, এটা 5, এমন 2 3 4 5। তো এগুলো কিন্তু আলাদা আলাদা মান, মানে এই যে মান, 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 মাঝে কিন্তু যুক্ত না। তো আলাদা আলাদা মান যদি হয় তাহলে তুমি কত চাচ্ছ 2 থেকে 5 পর্যন্ত, তাহলে তুমি আগে যদি বিন্যাস ফাংশন ব্যবহার করতে হলে 1 থেকে নির্ণয় করতে হবে, কিছু করার নেই, তাহলে তুমি 1 থেকে 5 পর্যন্ত বের করে, এই যে 1 থেকে 5 পর্যন্ত বের করলে, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5। যখন বিচ্ছিন্ন ক্ষেত্রে তখন তুমি এভাবে ফোঁটা ফোঁটা দিয়ে করো তাহলে ভালো হবে, আর যখন অবিচ্ছিন্ন তখন তুমি একবার 1 থেকে 5 পর্যন্ত নিতে, যদি অবিচ্ছিন্ন হতো তাহলে 1 থেকে 5 নিতে, তারপর তুমি নিতে 1 থেকে 2, সেটা বাদ দিয়ে দিলে তুমি পেয়ে যেতে 2 থেকে 5। কিন্তু যখন বিচ্ছিন্ন তখন এগুলো যেহেতু আলাদা আলাদা মান, তাই একটু হিসাবটা আর একটু ক্লিয়ার হয়ে যায়। কেমনে ক্লিয়ার হয়, 1 থেকে 5 পর্যন্ত এগুলো, মানে এটা বোঝাচ্ছে এফ অফ 5, বুঝতে পারছো? আর তোমার লাগবে কত 2 থেকে 5 না, তোমার এটুকু কিন্তু লাগবে, এটুকু তুমি ছেড়ে দিতে পারবে না, কারণ কি এবার তোমার মানের গুরুত্ব আছে, একটা মানের 2কে তুমি হারাতে পারবে না, তাহলে কি হবে শুধুমাত্র 1 বাদ যাবে, বুঝতে পারছো? তাহলে কি হবে, শুধু এটুকু বাদ যাবে, মানে এটুকু অংশ বাদ যাবে, মানে এটা এফ অফ 1 বাদ যাবে, বুঝতে পারছো? তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে এটা কি হবে, সমান চিহ্ন দাও, এটা হবে পি অফ, তুমি লিখে দিবা 1 থেকে শুরু করে, 1 থেকে শুরু না, 1-এর চেয়ে বড় লিখে দিবা। 1-এর চেয়ে বড় কেন লিখবা, কারণ এফ অফ 1 আর এফ অফ 5, 5 আর 1, 5 আর 2 আছে, তুমি 5 আর 1 আনো যাতে একটু দেখতে ভালো লাগে,
মানে যাতে তুমি সূত্রটা প্রয়োগ করতে পারো। তুমি তো আর আন্দাজেই এখানে 2 পাশ দেওয়া আছে, তুমি আন্দাজে 1 পাশ লিখতে পারবা না। সে কারণে এটাকে একটু মডিফাই করে তুমি এইভাবে লিখবা। এই যেমন লিখবা। তারপর তুমি সূত্রে ফেলো f(5) মাইনাস f(1). এখন f(5) f(1) যদি অবিচ্ছিন্ন হতো তাহলে কিন্তু এই যে f(x) এটা তুমি বের করতে পারতে ইন্টিগ্রেশন ইউজ করে। কিন্তু এখন যেহেতু সামেশনের কাজ, সামেশনের কোনো সূত্র নেই, তাই তোমাকে আর আলাদা করে বের করা লাগবে না। কি করবা? f(1) মানে হচ্ছে এটা ওই, এবার তুমি সামেশন ইউজ করো। f মানে কি, এর মধ্যে একটা সামেশন আছে। দেখো যখন তুমি f(x) নির্ণয় করছিলে অবিচ্ছিন্নর ক্ষেত্রে, তখন তুমি ইন্টিগ্রেশন করে নিচ্ছিলে, বুঝতে পারছো? ইন্টিগ্রেশন করে ফেলছিলে তুমি। আর ইন্টিগ্রেশনে যেহেতু সূত্র আছে, তাই তুমি ইন্টিগ্রেশন করে নিয়ে একটা ফাংশন পেয়ে যাচ্ছিলে। আর এবার f(x) নিয়ে যখন তুমি কাজ করছো, তখন তুমি সামেশন ব্যবহার করছো। সামেশনের কোনো সূত্র নেই, তাই তুমি একবারে সামেশন দিয়ে নর্মাল তুমি যেভাবে সামেশন করো সেভাবে করতে হবে। তুমি এবার আলাদা করে আগে থেকে সামেশন ব্যবহার করে আলাদা কোনো ফাংশন পাবা না, সামেশন নিয়ে করতে হবে। তো f(5) মানে কি? সামেশন f(5) না, হ্যাঁ f(5) সামেশন একদম শুরু থেকে শুরু করে 5 পর্যন্ত, মানে সামেশন p(x) হবে, কিন্তু কত থেকে কত? একদম শুরু থেকে এই যে 5 পর্যন্ত, মানে 1 থেকে x এর মান 1 থেকে 5 পর্যন্ত, মাইনাস এটাও সামেশন হবে। এটা কত বলো তো? এটা হবে p(x), এটা হবে x এর মান 1 থেকে শুরু করে 1 পর্যন্ত, মানে একবারই হবে, বুঝতে পারছো? 1 থেকে শুরু করে যদি একবারই হয়, বা তুমি এটাকে এভাবে লিখতে পারো। সবচেয়ে ভালো হয় যদি তুমি এইভাবে লিখো, সামেশন না দিয়ে তুমি সামেশনও দিতে পারো, কোনো সমস্যা নেই, তোমার যেভাবে ইচ্ছা। কারণ এটা করার কোনো নির্দিষ্ট নিয়ম বলা নেই। এক এক গাইডে এক এক রকম করা দেখবা, বইতে একরকম করা, গাইডে একরকম করা। তো f(5) তুমি এভাবে লিখতে পারো যে p(x) লেস দেন অর ইকুয়াল টু 5। এটা মানেই ওই 1 থেকে শুরু করে 5 পর্যন্ত বোঝাচ্ছে না? মাইনাস p(x) লেস দেন অর ইকুয়াল টু 1 তো লেখা যাচ্ছে না? তুমি একবারে, আচ্ছা এটাই লিখে দাও, সমস্যা নেই। এটা লিখতে পারো, অথবা তুমি একবারে লিখে দাও। শুরু যেহেতু 1 থেকে, একের চেয়ে ছোট তো আর নেই, সেখানে x ইকুয়ালস টু 1 লিখতে পারো। তাহলেও তো হয়, তাই না? তাহলে কি করবা? x এর মান 5 এর ছোট বা সমান কত কত আছে? p(x) সমান 1 প্লাস p(x) সমান 2 প্লাস p(x) সমান 3 প্লাস p(x) সমান 4 প্লাস p(x) সমান 5, এটা করবো মাইনাস p(x) সমান 1, এটা করবো, তাহলেই হয়ে গেল। এখন একটা কি জিনিস হয়, এই কাজ করতে গেলে p(x) সমান 1 আর x সমান 1 কাটা যায়। আর 2 থেকে 5 পর্যন্ত করা মানে সেই তুমি নর্মাল নিয়মে করতে 2 থেকে 5 পর্যন্ত সামেশন সেটাই হয়। সে কারণে আমার রিকমেন্ডেশন হলো f(x) এর যে সূত্র সেটাই বসিয়ে দাও, মানে f(x) এর আসল যে নিয়ম, আসল নিয়মটা কি? সামেশন করা। f এর অলরেডি একটা নিজস্ব সামেশন আছে, এটা কিন্তু তুমি বাইরে থেকে আনছো না, এটা নিজস্ব আছে। মানে x এর মান একদম শুরু থেকে, মানে সর্বনিম্ন থেকে শুরু করে এই মান পর্যন্ত, এটা হবে p(x), আমি একবারে লিখে দিচ্ছি, এটা 1/6 মাইনাস সামেশন, এটা হবে x এর মান 1 থেকে শুরু করে 1 পর্যন্তই, এটা 1/6। এখন দেখো সামেশনের মধ্যে কোনো চলক নেই, শুধু ধ্রুবক আছে। তাহলে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত মোট 5 বার 1/6 যোগ হতে থাকবে, মানে হয়ে যাবে এটা 5 গুণ 1/6। এটা কিন্তু পারা উচিত এতগুলো ক্লাস করার পর। এটা কি হবে? 1 থেকে 1 পর্যন্ত, 1 থেকে 1 পর্যন্ত মানে তো একবারই, তো সে কারণে এটা শুধুমাত্র 1/6, বা তুমি লিখতে পারো 1 গুণ 1/6, মোট যতবার হবে ততবার। তাহলে এটা কত? 5/6 মাইনাস 1/6, এটা হবে 4/6, তাহলে এটা হবে 2/3। দেখো গাইডে কিন্তু এই জিনিসটা ভুল করা, গাইডে এটা 2 থেকে 5 পর্যন্ত এই চিহ্ন দিয়েছে। 2 থেকে 5 পর্যন্ত এই এক্সপ্রেশন দিলে কি হবে? এটা বলেছে 2 এর চেয়ে বড়, মানে কি 2 হবে না? যদি এই এক্সপ্রেশন তুমি দাও তাহলে এটা হয়ে যায় 3 থেকে 5। সে কারণে এখানে একটা সমান চিহ্ন দিতে হবে যাতে 2 থেকে 5 বোঝায়। এখন বিচ্ছিন্নের ক্ষেত্রে এই 2 মানটাও তোমার ধরতে হবে, তাই সেটাকে f(5) মাইনাস f(1) করতে হবে। তুমি 2টাকে মাইনাস করে দিতে পারবে না। সে কারণে 2 এর আগের মান দিয়ে সমান চিহ্ন উঠিয়ে তুমি গ্রেটার দেন, বা এটাকে লেস দেন চিহ্ন বলে, লেস দেন চিহ্ন দিয়ে এই এক্সপ্রেশনে প্রকাশ করবা। এটা কেন প্রকাশ করা হয়েছে তুমি তো সংখ্যা রেখা আকারেই বুঝতে পারছো। সেটা প্রকাশ করার পর লিখে দিবে বড় হাতের f(5) মাইনাস বড় হাতের f(1). তারপরে f এর অলরেডি একটা সামেশন থাকে, সেই সামেশনটা প্রয়োগ করে তুমি এগুলো বের করতে পারবা। এখন এর মধ্যে যদি x থাকে তাহলে x এর মান বসাবা, আর যদি x না থাকে তারপরে তো সামেশন বের করতেই পারো, তাই না? সামেশন তো আমাদের সব ক্ষেত্রে কাজে লাগে। তো এগুলো মোটামুটি মুখস্থই আছে। এটা করে 2/3 অ্যান্সার আসে, বা 4/6 অ্যান্সার আসে। গাইডে এটা একদম 2 এর চেয়ে বড় বা 5 এর সমান, মানে 3 থেকে 5 পর্যন্ত করে সেটা মান বের করেছে। তো সেরকম আমরা করবো না, আমরা সঠিকভাবে করব। তো আশা করি বোঝা গিয়েছে। তো এই ম্যাথটা করলে হয়ে যাবে তোমার। এতদিনে আমি গাইডে যত ম্যাথ আছে তার মধ্যে একমাত্র এই মানই দেখলাম যেটা বিন্যাস ফাংশন ব্যবহার করে করতে হয়, মানে বিচ্ছিন্নর ক্ষেত্রে। আর বাকি সবকিছু এই অবিচ্ছিন্নতে যা যা দেখালাম এইগুলো।
মানে সবচেয়ে বেশি আসে এই যে শেষ অঙ্কটা। দেখাও যে পি অফ কোনো একটা মান থেকে কোনো একটা মান পর্যন্ত সমান এফ অফ এইটা মাইনাস এফ অফ এইটা, এটা বেশি আসে। তো আশা করি বিন্যাস ফাংশনের ম্যাথে আর কোনো সমস্যা হবে না এই ক্লাসের পর। তো এই ক্লাসটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।